আমার কাছে খুব জটিল বিষয়টা যে এপিক ইস্যুটাকে তুলে আনা, কেন এই ইস্যুকে তুলে আনা হচ্ছে এবং এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বার্তা মানুষকে দিতে চাইছেন এই যে এপিক নাম্বারে গন্ডগোল নিয়ে, সেটা আজকে আমরা পরিষ্কার করব এবং আলোচনায় থাকবো। যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওই পরিচয় করে দিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক, রাজ্য বিজেপি। স্বাগত জানাবো জগন্নাথ বাবুকে স্টুডিওতে আসবার জন্য, অনেক ধন্যবাদ। অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী, এবং অবশ্যই অনির্বাণ আজকে এই এপিক নাম্বারে গন্ডগোল নিয়েই বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছেন সেখানে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষে সওয়াল করবেন অনির্বাণ। অন্যদিকে সিপিএম নেতা বা মুখপাত্র আজকে মানব লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আর আমি অনেক ধন্যবাদ জানাবো ঝন্টুদাকে, কারণ এই নির্বাচন নিয়ে অনেক ব্যাখ্যা, অনেক পর্যালোচনায় ঝন্টুদা আমাদের সঙ্গী, দীর্ঘদিনের আমাদের বন্ধু, আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। আমি অধ্যাপক ঝন্টু বড়াইকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। একটা ছোট্ট বিরতি নেব, তারপর অবশ্যই ফিরে আসবো। ঝন্টুদাকে দিয়ে শুরু করব। এই এপিক কার্ড এবং ভোটার তালিকা, এই যে গন্ডগোলটা হচ্ছে, এর অর্থ কি? কোথায় লুকিয়ে রয়েছে রহস্য? কেন এই এপিক নাম্বারের কথা বলে তুমুল শোরগোল রাজ্যের শাসক দল করবার চেষ্টা করছে? আসলে কি শোরগোল? এর পেছনে কি কোনো কারণ রয়েছে? সত্যি কি মানুষের ভোটাধিকার খর্ব হচ্ছে? সত্যি কি নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট? আলোচনা উঠে আসবে যে সেম এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যের ইলেক্টরের ভোটার কার্ড বেরোতে পারে, কিন্তু তার মানে এই নয় যে হরিয়ানার সোনিয়া বিবি মুর্শিদাবাদে এসে ভোট দিতে পারবেন এপিক নাম্বার 1 থাকার কারণে। কেন? এপিক নাম্বার দেখে, ঠিক এখানেই আপনি যে প্রশ্নটি করেছেন, যে এপিক নাম্বার দেখে ভোটার ফার্স্ট যে ইলেকশন অফিসার রোল চেক করেন, তিনি এপিক নাম্বার দেখেন না। তিনি দেখেন ওই বিধানসভা, ওই পার্ট নাম্বার, ওই নাম এবং ওই মুখ। সেটা দেখলে তারপরে ওই পার্ট নাম্বারের অমুক বিধানসভার 164 নম্বর ভোটার জগন্নাথ চট্টোপাধ্যায় থাকলে টিক মারেন। অর্থাৎ ওই সোনিয়া দেবী যদি রানীনগরে চলে আসেন, সোনিয়া দেবী ভোটের লাইনে দাঁড়ান, আর এপিক নম্বরটা যদি দেখান, তো ইলেকশন অফিসার বলবেন যে আপনার এই পার্ট নম্বরে ভোটার লিস্টে নাম নেই। চিন্তার বিষয় তখন ছিল যে এপিক নাম্বারের সঙ্গে সঙ্গে বিধানসভা কেন্দ্র, পার্ট নাম্বার এবং ছবি, এগুলি যদি এক হতো। বিষয় আরও গভীরে, যে এই যে 16 লক্ষ ভুয়ো ভোটার রয়েছেন, প্রফেসর বড়াইক বললেন, এ কে দিল ইলেকশন কমিশন? একদম 2024 এবং 2025-এ 17.5 লক্ষ, 2025-এর যে ডেটা আমরা পেয়েছিলাম, 17.5 লক্ষ ডুপ্লিকেটেড ভোটার্সের নাম আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে জমা দিয়েছিলাম। ডুপ্লিকেটেড ভোটার মানে কি? আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরে আমরা নিজেরা আমাদের সিস্টেমে আমরা জেনারেট করলাম যে ডুপ্লিকেটেড মানে সেম নাম, সেম বয়স এবং রিলেটিভস নেম, অর্থাৎ হাজব্যান্ড নেম বা বাবার নাম বা মায়ের নাম যা থাকে, এই 3টে ফিল্ড ম্যাচ করছে। কিন্তু হতে পারে বুথ আলাদা, দুটি বিধানসভা কেন্দ্র আলাদা বা ভিন রাজ্যের। আমরা শুধু রাজ্যের করে ইলেকশন কমিশনকে দিয়েছিলাম। ইলেকশন কমিশন আমাদের জানায় যে সেখান থেকে তারা যে ফাইনাল লিস্ট প্রকাশ করেছে, তাতে প্রায় 6 লক্ষ ডুপ্লিকেশন করা গেছে। অর্থাৎ ডুপ্লিকেটের যে নামগুলি ছিল, একই ব্যক্তির 2টি করে নাম ছিল, তার মধ্যে 6 লক্ষ এমন নামকে বাদ গেছে, যাদের অধিকাংশই মৃত ভোটার বলেও কমিশন আমাদের জানিয়েছে। এবার প্রসঙ্গ আসছে যে এপিক নাম্বারটা চূড়ান্ত বিভ্রান্তিকর, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, ফটো ইলেকটোরাল রোলকে যদি ক্লিন করতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ASD ভোটার্স। এ মানে অ্যাবসেন্টি, এস মানে শিফটেড, আর ডি মানে ডেড। অর্থাৎ আমার কোনো একটি বুথে নাম রয়েছে কিন্তু আমি ওখানে অনুপস্থিত থাকি না, 6 মাসের উপর থাকি না, ওই নাম বাদ যাওয়া উচিত। আমার বিবাহ বা অন্য কোনো কারণে আমি অন্য কোথাও শিফট করে গেছি, ওই নাম একটি কোনো এলাকা থেকে, এগুলি হচ্ছে 2 জায়গায় করে থেকে যায়, এবং ডেড ভোটার্সের নাম বাদ দেওয়া উচিত। আপনারা গঙ্গাসাগরের একটি উদাহরণ দেখালেন। আমাদের কাছে চিন্তার বিষয়, এই ASD ভোটারের কাজটা পশ্চিমবঙ্গে হচ্ছে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা হচ্ছে হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন হিন্দু বাঙালির, হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার তালিকায় বাদ দিতে। আমি আবার একটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে পেশ করছি। 2019 থেকে 2025 সাল পর্যন্ত এই 7 বছরের তফাতে পশ্চিমবঙ্গে ভোটার বেড়েছে 66,35,257। প্রফেসর বড়াইক বলতে পারবেন ইনক্রিজ রেট হচ্ছে 8.69%, একদম, অ্যান্ড দ্যাট ইজ পারফেক্ট।
গড়ে 1%, 1.2, 1.3% ভোটার আমাদের সারা বছরে বাড়তে থাকে। তো 7 বছরে যদি 8.69% ভোটার বাড়ে, মোর অর লেস রাইট, ঠিকই আছে। কিন্তু আমি যে তথ্যটি আপনাদের সামনে এখন রাখবো, এই স্টেট অ্যাভারেজ রাজ্যে 7 বছরে ভোটার বাড়ার পার্সেন্টেজ যদি 8.69% হয়, এই রাজ্য অ্যাভারেজের থেকে অধিক, এমন বিধানসভার সংখ্যা 136। এই 136 বিধানসভার মধ্যে 82টি মুসলিম অধ্যুষিত বিধানসভা, এবং স্টেট অ্যাভারেজের থেকে নিচে যে বিধানসভাগুলি তার সংখ্যা 158। এই 158টির মধ্যে, অর্থাৎ স্টেট অ্যাভারেজের থেকে নিচে এই বিধানসভাগুলির মধ্যে মুসলিম অধ্যুষিত বিধানসভার সংখ্যা 13। সম্ভবত প্রথম আমরা এটি সামনে আনলাম। তার মানে 294 বিধানসভা কেন্দ্রের মধ্যে 13টি মুসলিম অধ্যুষিত বিধানসভা, যেখানে রাজ্যে যেভাবে ভোট বেড়েছে তার থেকে কম অ্যাভারেজে ভোট বেড়েছে। আপনাদের কাছে আরও কয়েকটি উদাহরণ আমি দিতে চাই যে কোথায় কোথায় বেড়েছে, অবাক হবেন আপনারা। রাজ্যে গত 7 বছরে সবচেয়ে বেশি ভোট বেড়েছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। রাজারহাট নিউ টাউন কেন্দ্রে 7 বছরে ভোট বেড়েছে 19.96%, 64,195। রাজারহাট নিউ টাউন মানে বুঝতে পারছেন, সন্দেশখালী বসিরহাটের রুট নিয়ে রোহিঙ্গারা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রথম হচ্ছে ওই যে রাজারহাট লাগোয়া যে গ্রামগুলি, ওই ভাঙড় লাগোয়া গ্রামগুলি, ওই গ্রামগুলিতে সেটেল হয়। রোহিঙ্গাদের সেটেলমেন্ট আপনারা দেখিয়েছিলেন ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফের রাস্তায় সেটেলমেন্টে। পরবর্তী বিধানসভা যেটা হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি ভোট বেড়েছে, তার নাম বারুইপুর পশ্চিম। বারুইপুর পশ্চিমে কত ভোট বেড়েছে? বারুইপুর পশ্চিমে ভোট বেড়েছে 7 বছরে 46,086, 16.64%। আপনারা গুলশন কলোনির কথা নিজেরা দেখিয়েছেন যে গুলশন কলোনিতে কত ভোট বেড়েছে। গুলশন কলোনি হচ্ছে কসবা বিধানসভার অধীনে। আমি আপনাদের বলছি কসবা বিধানসভায় গত 7 বছরে কত ভোট বেড়েছে। কসবা বিধানসভায় গত 7 বছরে, কসবা বিধানসভায় গত 7 বছরে প্রায় 15% ভোট বেড়েছে, 42,000 ভোট বেড়েছে। এবং সবচেয়ে কম ভোট কোথায় বেড়েছে? গত 7 বছরে সবচেয়ে কম ভোট বেড়েছে যে কেন্দ্রটিতে, সেই কেন্দ্রটির নাম রাসবিহারী, 2% ভোট বেড়েছে। তারপরে কোন কেন্দ্র? 4,400 ভোট বেড়েছে। তারপরে কোন কেন্দ্র? তারপর ভবানীপুর, মাননীয়ার কেন্দ্র, সেখানে 5,000 ভোট বেড়েছে। এই রাসবিহারী ভবানীপুরে কারা থাকে? পুরোটা হিন্দু প্রধান, হিন্দি ভাষাভাষী বাঙালিদের বাস, এবং এই ক্যারেক্টারের যে আসনগুলি রয়েছে সেখানে ভোটার বাড়ছে না, রাদার ভোটার হয়তো সামান্য বাড়ছে, মানে 2% বাড়া, মানে নেগেটিভ গ্রোথ অলমোস্ট। এটাই সবচেয়ে চিন্তার কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা নিয়ে যা কিছু বলার, আজকে নির্বাচন কমিশনের কাছে ক্লিন ভোটার লিস্টের কথাই বললেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা অন্তত পক্ষে প্রতি বিধানসভা কেন্দ্রে কতগুলি হরিয়ানার ভোটার, কতগুলি গুজরাটের ভোটার, কতগুলি উত্তরপ্রদেশের ভোটার, কতগুলি আসামের ভোটার রয়েছেন সেই তালিকা প্রকাশ করবেন। আমরা 17.5 লক্ষ যে তালিকা প্রকাশ করেছিলাম তা মাথায় করে আমাদের বিরোধী দলনেতা, রাজ্যের সভাপতি, আমরা সবাই পৌঁছে দিয়ে এসেছিলাম, প্রেসের কাছে রেখেছিলাম, এবং বস্তা বস্তা সেই কাজ সিও টেবিলে রেখেছিলাম। একদম।